লাস্ট সুপারস্টার বাংলাদেশের হচ্ছে শাকিব খান, ইন্ডিয়ার হচ্ছে শাহরুখ খান। গত 10 ইয়ার্সের মধ্যে মান্নার মতো জনপ্রিয়, একটা শাকিবের মতো জনপ্রিয়, একটা রুবেলের মতো, একটা ইলিয়াস কাঞ্চন, একটা ওমর সানি, একটা মৌসুমী, একটা শাবনূর। আমাকে একটু দেখাও তো। স্টার বলবা, সকালে বলতেছো, রাতে ঠুস। এই ঠুস ঠাসের মধ্যেই কিন্তু এখন আমরা আছি। আমাদের সময় কিন্তু পুরো অন্ধকার, সেখান থেকেই কিন্তু লিজেন্ড, এই যে লিজেন্ড শব্দটা আছে না, এখন কিন্তু এটা নাই। স্টাররা আসলে মাটির মানুষ হয়, তারা মাটিতে মিশতে পারলেই তারা স্টার হতে পারে। আপনাদের সময় আপনারা মাটিতে মিশতে পেরেছিলেন, সেই সিচুয়েশনটা ছিল, বা আপনারা সেটাকে ধরে রাখতেন যে হ্যাঁ আজ আমার মাটিতে মিশতে হবে। এই যে বলছিলেন একটা আননোন মানুষের বাসায় রাত থেকে গেলেন, এসি তো কল্পনার বাইরে, হয়তো কখনো ফ্যানটাও ঠিকঠাক পাননি, চৌকিতে ঘুমাতে হয়েছে, ঠিক মতো বালিশটাও পাননি। সেক্ষেত্রে আসলে আপনাদের সময়ের স্টার হওয়ার যে ব্যাপারটা ছিল বা যা শিখেছেন সেটা তো বর্তমানে অনেকটা নাই হয়ে গেছে। কারণ এখন লাক্সারিয়াস হোটেল, এসি রুম, বিভিন্ন ধরনের সার্ভিসেস, তো তাদের তো স্ট্রাগলটা। আর কি কি সুবিধা আছে বলো, তুমি বলতে থাকো। আর কি কি সুবিধা আছে বলো। আরো অনেক তো আছে। আর কি কি বলো না, বলতে থাকো। লাইট কম পাচ্ছ, এই হ্যাঁ লাইটের বিষয়টা আসলে বলতেই হয়। আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশন পাচ্ছ, সুইট রুম পাচ্ছ, একদম। আর কি কি পাচ্ছ? আর কি কি পাচ্ছি? প্লেনে করে উড়াল দিয়ে যাচ্ছ, হেলিকপ্টার দিয়ে যাচ্ছ। এর জন্য তোমাদের টাইমের লাস্ট সুপারস্টার বাংলাদেশের হচ্ছে শাকিব খান, ইন্ডিয়ার হচ্ছে শাহরুখ খান। হ্যাঁ, পৃথিবীর এই জায়গাটার থেকে, এখনকার থেকে, এই জায়গাটার থেকে বলো, এই গত 10 ইয়ার্সের মধ্যে একটা মান্নার মতো জনপ্রিয়, একটা শাকিবের মতো জনপ্রিয়, একটা রুবেলের মতো, একটা ইলিয়াস কাঞ্চন, একটা ওমর সানি, একটা মৌসুমী, একটা শাবনূর, শাহরুখ সালমানের পরে আমাকে একটু দেখাও তো। আমরা দেখাতে পারছি না আসলে। মাধুরী কাজলের পরে দেখাও তো তুমি আমাকে। আমরা দেখাতে পারছি না। স্টার বলবা, সকালে বলতেছো, রাতে ঠুস। আবার রাতে যে স্টার বলতেছো, সকালবেলা ঠুস। এই ঠুস ঠাসের মধ্যেই কিন্তু এখন আমরা আছি।